হাই। ও তুমি এখানে? আমাকে বেসিক ইলেকট্রনিক্স এর টেক্সট বুকটা দিতে পারবে? ও সরি, ভিতরে এসো না। নাইস। ব্যাচেলর হয়েও ঘরদোর পরিষ্কার রেখেছো। থ্যাঙ্কস। প্রায় দেখি আমি, তুমি সবসময় পড়াশোনা করো। ওটা তো এমনি। ও একটা কথা বলবো, তোমার মিউজিক সিলেকশন গুলো খুব ভালো, আমিও এগুলো শুনি। আরে বসো না। না না ঠিক আছে, এসো। ও তুমি কবিতাও লেখো বুঝি? যখন একা হয়ে যাই তো মাঝে সাঝে লিখতে বসে যাই। এই কবিতাগুলো আসলে আমার বন্ধুর মতো অনেকটা। আমার মন যা অনুভব করে সেটাই কাগজে লিখে ফেলি। তুমি আর আমি একে অপরের এত কাছে থেকেও অনেকটা দূরে আছি। তুমি আর আমি এত দূরে থাকা সত্ত্বেও একে অপরের মনে আছি। এমনটা আমি পড়েছিলাম। একদিন সবাই কবি হয়ে যায়। তোমার কি মনে হয়? হতে পারে। বাই দ্য ওয়ে, তোমার ইন্সপিরেশন কে শুনি? সময় এলে বলবো খন। আরে বলো না। যদি আমি বলে দিই খারাপ ভাবে নেবে না তো? খারাপ ভাবে নেব না না, একদম না। সত্যি বলতে আমার ইন্সপিরেশন তুমি। না না, তুমি মিথ্যে বলছো। আমায় বিশ্বাস করো, সত্যি সত্যি। হ্যাঁ। শুধু স্বপ্নেই এসব দেখতে পাই। তাড়াতাড়ি প্রপোজ করতে হবে। কে তুমি? দাদা 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 দাদা, বাড়িতে চোর ঢুকেছিল, ওদিকে পালিয়েছে। কে ওখানে? কি হয়েছে কাকিমা? দীপক, বাড়িতে চোর ঢুকেছিল। কোন দিকে গেল? ওইদিকে গেছে। আরে ভাই, জোরে কেন দৌড়চ্ছিস তুই? চল দে ব্যাগ দে। নে নে নে, ব্যাগ ধর তুই। এই দাঁড়া 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 দাঁড়া, কি হলো? কমিশনের কথা কিন্তু ভুলবি না তুই। আরে হ্যাঁ বাবা, দিয়ে দেবো। হ্যাঁ, আর ব্যাগটা একটু ছিঁড়ে হ্যাঁ, ফেল, ছিঁড়ে নাহলে দেবো। কিন্তু সন্দেহ করবে। কি হলো? চোর ধরা গেল? থ্যাংক ইউ সো মাচ দীপু। কত সাহসী আমাদের দীপক। এই চোরেরা শুধু চুরি করে না, লোকেদের খুনও করে দেয়। হ্যাঁ, এই রকম ছেলে প্রত্যেকটা পাড়ায় থাকা দরকার। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এই চোর বাড়িতে ঢুকলো কি করে সরোজা? আমাদের গিরি কুম্ভকর্ণের ছেলে। তুমি খুবই ভাগ্যবান। ভিতরে গরম লাগছিল তাই বাইরে শুয়েছিল, আর সেই জন্যই তোমার ব্যাগও ফেরত এলো আর গয়নাও চুরি হলো না। আরে দীপক, তুই ওই চোরটাকে পুলিশের কাছে নিয়ে গেলি না কেন? ওই আরে আজকাল তো পুলিশেরাও চোরের সাথে হাত মিলিয়ে নেয়। পুলিশরাই চোরেদেরকে পাঠায় আর চুরি করায়, আর তারপরে চুরি করা জিনিস নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ওরা পুলিশের পোশাকে নিজেরাই চোর। জানি না কেন সাধারণ মানুষ এটা বুঝতে পারে না। চলো ভেতরে চলো। হ্যাঁ চলো। দীপ, দীপ কি হয়েছে? তুই এইভাবে এখানে কেন দাঁড়িয়ে? তুই ওই চোরটাকে ঘুষ দিয়েছিলিস নাকি রে? হ্যাঁ, ওকে কাল তোর অফিসে আসতে বলেছি। আমার অফিসে? চল যা, গিয়ে শুয়ে পড়। হ্যাঁ, ও নো। এই বিশাল, কোথায় যাচ্ছিস তুই? আমি কলেজ যাচ্ছি। একটু দাঁড়া, একসাথে বেরিয়ে যাবো আমরা। আরে ওয়েট করতে পারবো না, বোঝার চেষ্টা করো। বাই 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 বাই, আসছি।
বাবা জল খাবারটা খেয়ে যা। মা কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি চলি, টাটা। আরে চল না ভাই, কি তখন থেকে খেয়ে চলেছিস? চল চল, রাখ। চল, দেরি হয়ে যাচ্ছে। কি তোর এত তাড়াহুড়ো করছিস কেন তুই? আরে আমাদের কাছে বাইক আছে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। আজ বাইকে নয়, আমরা বাসে যাব। বাসে? কেন? দেখ ভাই, সেদিন আমি ওকে ইমপ্রেস করে নিয়েছিলাম, পরে ওর সাথে কথা বলে ম্যাটার সেটেল করা যেত, কিন্তু ততক্ষণে পুরো পাড়ার লোকেরা এসে সব ভেস্তে দিল। কিন্তু আজ আমি বাসে যাব, ওর সাথে কথা বলবো, আর সামনাসামনি বসে পুরো ব্যাপারটা মিটিয়ে নেবো। চল। বাসু, কিন্তু একটা ব্যাপার, ও আসার পর তোকে কিভাবে সময় দেবো বলতো? তুই এরকম কেন বলছিস ভাই? এই বিরিয়ানি আসার পর লেমন রাইস কে খায় ভাই? তুই বলতে নাকি চাইছিস বলতো? আরে পরে বোঝাবো, চল এখন। কি বশির বাবা, হিরো সেজে কোথায় যাচ্ছিস? যখন কেউ কাজে বেরোয় তখন পিছু ডাকতে নেই, তুমি জানো না? এটা কমন সেন্স। আমি ভালো করে জানি মেয়েদের পেছনে যাচ্ছিস। এখন কিছু বলতে পারবো না, এক্ষুনি বাস আসবে। বাস চলে যাক, তারপর কথা নয়, আমার ট্রেলার দেখাবো। কোথায় গেল, এখনো এলো না? ধুর। এই কি সুন্দর লাগছে, তাই না? তোরই লাগছে ভাই, আমার একদম লাগছে না। ছি, তুই টেস্টের ব্যাপারে কি বা জানিস? আন্টি, এই গ্যারেজের মেকানিক কোথায়? এই দেখো, এই তো ওই গ্যারেজের মেকানিক। এই বশির, কি হলো, আবার পিছু ডাকছো? ডিস্টার্ব করো না। এই দেখো, ওর এখনো বাস আসেনি, তাই তো। ভাই, আমি গাড়িটাকে সার্ভিসিং এ দিতে চাই। বোধহয় মাইলেজটা কমে গেছে। আমার তো দেখে একদম ঠিকই মনে হচ্ছে, 1 মাস একদম ঠিকঠাক চলবে। কিন্তু মাইলেজটা কম দিচ্ছে কেন? আমি একটু বেরোবো আসলে, এখনই যাই নাকি? না না, সন্ধেবেলায় দিলেও হবে। ঠিক আছে, এখানে রেখে যান। ওয়াশিংও করাতে চাই, হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা চলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো চলো, সামনে গো। এই তুমি একজন যাকে কোনোদিন কিচ্ছু বলতে হয় না, একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে পড়ো, তোমার জন্য কারুর কোনো অসুবিধা হয় না। খুব ভালো, খুব ভালো। টিকিট টিকিট টিকিট, খুচরো খুচরো দেবেন, খুচরো। টিকিট টিকিট। এই দেখো, বাস যখন দাঁড়ায় তখন তো চাপো না। টিকিট 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 টিকিট। আচ্ছা, পাস আছে। টিকিট টিকিট টিকিট, খুচরো খুচরো দেবেন, খুচরো। ওহো, সকাল সকাল মন্দির এসছে। এক্সকিউজ মি, ঠিক করে দাঁড়ান না। তুই কি প্রথমবার বাসে চেপেছিস নাকি? আমি তো ভাই এইভাবেই বাসে যাতায়াত করি। আমি দুলছি না, বাস দুলছে। তুই তো বলছিলিস ওর সঙ্গে কথা বলবি আর প্রপোজও করবি, এখন কি হয়ে গেল তোর? যা গিয়ে কথা বল ওর সঙ্গে। আরে বাসে আজ একটু বেশি ভিড় আছে ভাই। বাসে তো সবসময় ভিড়ই হয় ভাই, তোরই সবকিছু নতুন মনে হচ্ছে। তাই নাকি? ঠিক আছে, আমি একটু আগে যাচ্ছি, তুই একটু সাইডে দাঁড়া। তো যা না আগে। ভাই একটু সাইড দিন না। আরে আর কত সাইড দেবো ভাই, একটুখানি। অদ্ভুত লোক। সামনে আসতে ততটা ভয় করে না যতটা ওর পাশে দাঁড়িয়ে লাগছে ভাই। যা, তুই ওকে গিয়ে আগে প্রপোজ করবি কিনা বল, নাকি আমি ওকে গিয়ে বলে দেবো? না, আমি বলবো, তুই পিছনে যা। আরে তা বল না। হ্যাঁ, আমি তো মাইলেজ বাড়ানোর জন্য দিয়েছিলাম, এ তো মাইলেজ খারাপ করে দিচ্ছে। একে তো আমি ক্রেজি, হোয়াট আ ডেয়ারিং গাই।
লে হালুয়া, ওকে প্রপোজ করার আগেই তো তোর ব্রেকআপ হয়ে গেল। কাল তুই দেখিস ভাই, ওকে আমি প্রপোজ করেই ছাড়বো। শঙ্কর, হ্যাঁ স্যার। ওই দেখো। এটা আবার কে লিখলো? কে লিখেছে বলো তো? আমিও তো কিছু বুঝতে পারছি না, আজকাল মানুষ যা তা করে। দীপু, দীপু, আরে কি হয়েছে ভাই? বাইরে দেওয়ালে তুই কি লিখে দিয়েছিস রে ভাই? আরে কোন দেওয়ালে ভাই? তুই আর অন্য কোনো দেওয়াল পাসনি যে জয়ার দেওয়ালের বাইরেই লিখে দিয়েছিস? ওট ওট। কোথায় কি লিখে দিয়েছি আমি? কি বলছিস তুই? আরে গেলে তবে না দেখতে পাবি। দেখছিস তুই সরোজা? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার এসব কে আর করতে তোর পারে মধ্যে বলুন তো? কিছুদিন আগেই ভাব হয়েছিল, এখন আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য লোকেরা কি না কি করছে। তুই দেখছিস কি হিংসে করে আমাদের দেখে। সেই দিন দীপু ওই চোরটাকে ধরে আমাদের গয়না ফিরিয়ে দিয়েছিল বলে লোকেরা এখন এই সব শুরু করেছে। এদের সবার সর্বনাশ হোক, কিন্তু আমি এসব কথা ভয় পাই না। হ্যাঁ দেখো বাবা দীপু, তুমি একদম খারাপ ভেবো না, তুমি খুব ভালো ছেলে, এটা আমি বিশ্বাস করি। যে যতই চেষ্টা করে নিক না কেন আমাদের আলাদা করতে পারবে না। যে এটা লিখেছে সে ভালো করে শুনে নিক, নইলে। ছাড়ো মা, ভেতরে চলো, আমি খোঁজ লাগাচ্ছি যে এটা কে করেছে। কি হয়েছে মাসি? আরে কিছু না, কিছু হয়নি, তুই ভেতরেই থাক। এই সব লোকেদের গুরুত্ব দেওয়াই উচিত নয়। আমি আসছি। চলো চলো ভেতরে চল। এই, এসব আজে বাজে জিনিস ছাড় আর কাজে মন দে। ফালতু সব সময় নষ্ট করে। কিরে, দেখলি তো দীপার ভাই তোকে কিভাবে দেখছিল? আমার তো ওর ওপরই সন্দেহ হচ্ছে ভাই, মনে হচ্ছে আমার ইমেজটা ড্যামেজ করার জন্য ওই এসব করেছে। চুপ কর, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোনো দাদা তার নিজের বোনের নাম খারাপ করবে? হ্যাঁ, আমি লিখিনি, ও লেখেনি। হুম। এই হ্যাঁ, আমাকে একদম সন্দেহ করবি না, ঠিক আছে? তবে ভাই, এটা যারই কাজ হোক না কেন, দেখে কিন্তু দারুণ লাগছে। মনে হচ্ছে ওয়েডিং কার্ডে আমাদের দুজনের নাম। এইবার তুই বেঁচে গেলি, না হলে এতটাও সহজ ছিল না ব্যাপারটা। স্যার, এখানে তো কেউ নেই। কি বললে? আরে কেউ নেই এখানে। কোথায় গেল কে জানে? এভাবে দোকান খোলা রাখে কখনো তো যায় না ও। এই, সামনে যে দাঁড়িয়ে আছে ওকে একবার জিজ্ঞেস করতো। স্যার। আরে বসির, তুই? স্যার, এই তো আমাদের বসির, এখানকার মেকানিক। ও আহা, এইবার আমি বুঝতে পারছি যে আমার টাকাগুলো যাচ্ছে কোথায়। এইভাবে টাকাগুলো খরচ করলে আমার টাকাগুলো ফেরত দিবি কিভাবে তুই? দেখুন স্যার, আমি 1-2 মাসের মধ্যে আপনার সব টাকা ফিরিয়ে দেব। ঠিক আছে, এতদিন আমি সঠিক সময়ে আমার টাকাগুলো পেয়ে যেতাম। জানিস তুই আজও আমি এই গাড়ি করে কেন আসি? নতুন গাড়ি কিনতে পারি না তা কিন্তু নয়, আমার খারাপ সময় এ আমার পাশে ছিল। আজ আমার টাকা আছে, তাও আমার সাথে আছে। খারাপ সময় কখনো ভুলে যেতে নেই। তুমি বলছো যখন 2 মাসের মধ্যে মিটিয়ে দেবে, তাহলে ঠিক আছে, আমি অপেক্ষা করব। তাড়াতাড়ি মিটিয়ে দিও। আমি আসি। এই চল, গাড়ি বের কর, বেরোতে হবে। এক্সকিউজ মি, তুমি তো দারুণ স্টান্ট করো। থ্যাঙ্কস। কি উইলি করলে তুমি কালকে, একদম জনের মতো। থ্যাংক ইউ। কি ভাই, তোমার ভয় লাগে না? আরে ভয়ের কি আছে, ছোট্টবেলা থেকে এসব করে আসছি আমি। সত্যি তুমি খুব সাহসী। থ্যাংক ইউ। আরে কি রে ভাই, তুই যার তার সাথে কথা বলতে শুরু করে দিস। কি হয়েছে? আমি শুধু ওর ট্যালেন্টকে অ্যাপ্রিশিয়েট করছিলাম। ভয় পাই দিলি তো।
আমি ব্যাটিং করব। প্রথমে আমি ব্যাট করব, তুমি গিয়ে উইকেট কিপিং করো, এসেই আগে ব্যাটিং করবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বড় এসছে ক্যাপ্টেন। এই বল কর। ও 6। দেখলে এভাবে মারতে হয়। হ্যাঁ আরে গাড়িটা সরাও না, আমার বাউন্ডারি আটকে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তোমাকে কতবার বলছি, শুনতে পাচ্ছ না নাকি? গাড়িটা সরাও। আমি তোর সাথে আছি বলে একটু বেশি দেখাচ্ছিস নাকি ভাই? তোমাকেও কি বোঝাতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ক্ষমা কর ভাই, তুই ব্যাট কর। আরে তুমি এখনো গেলে না? আরে হ্যাঁ রে, যাচ্ছি রে বাবা। বল! ইয়েস! তোমার সঙ্গে খেলার সময় হ্যাঁ, তো এরকমটাই আর হয়। কি, বড়দের কথা সব সময় শোনা উচিত। বাহ! আরে বাচ্চাদের বলে তো যে কেউ 6 মারতে পারে। আরে খুব ভালো বিশ্ব। এসব তো হতেই থাকবে, ক্রিকেট ম্যাচই তো। চল যা। এ বল করতো। ইয়ে! দেখ ভাই, এটা ক্রিকেট। দীপা এদিকে আয়। যাচ্ছি মাসি। এ দীপু, দীপু কি হয়েছে? খেলো না। এখন বৌদি ডাকছে, কোনো কাজ আছে, আমি বিকেলে খেলবো। এই জন্যই বলি একে নিস না, কেউ আমার কথা শোনেই না। দেখ আগে ব্যাট করে চলে গেল, এখন আর আমিও খেলবো না। দেখলি ভাই, ও আমাকে দেখছে। হ্যাঁ আমিও দেখেছি, ও তোকেই দেখছে। ভাই তুই তো অলমোস্ট এই বাজিটা জিতেই গেছিস, তুই তো এখন লক্ষ্যের অনেকটাই কাছে। আমি বলেছিলাম না ও নিজে থেকেই আসবে, সেই দিনটা আর খুব বেশি দূরে নেই। কি হয়েছে, কাঁদছিস কেন? কেউ আমার ব্যাটটা ভেঙে দিয়েছে। এই জন্য বলেছিলাম এদের সাথে খেলবি না, পড়াশোনায় মন দে। হ্যাঁ তুমিও বলো, লোকেরা শুধু জ্ঞান দেয়, কেউ সাহায্য করে না। কি চিন্টু, এখানে দাঁড়িয়ে কেন? ও, তোর তাহলে ব্যাট ভেঙে গেছে। তুমি আমাদের সঙ্গে খেলতে চাইলে নতুন ব্যাট কিনে দাও। ওই বাচ্চা বলে কি মাথায় উঠে বসবি নাকি? চল। হ্যাঁ দেখা করে নেবো। ओम मंगला भगवान विष्णु मंगल गरुड़ध्वजे मंगला पुंडरीकाक्ष मंगलाय तनोहरे ओम सर्व मंगल দীপার মন জয় করার জন্য প্লিজ আমাকে সাহায্য করো, তুমি সবসময় আমাকে হেল্প করো। नारायणी नमस्तुते हरि ओम हरि ओम हरि ओम ओम नमो भगवते वासुदेवाय ओम मंगला भगवान विष्णु मंगल गरुड़ध्वजे मंगला पुंडरीकाक्ष मंगलाय तनोहरे। ঠাকুর তুমি তো সবসময় আমার কথা শোনো, আজ আমি ওর সাথে কথা বলবোই। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হরি ওম হরি ওম হরি ওম। এই কি ঠাকুর, এক মুহূর্তে তুমি আমার খুশি ছিনিয়ে নিলে। পণ্ডিত মশাই, আজ আমার বোনের জন্মদিন, ওর নামে পুজো দিয়ে দিন। ভগবান তোমাকে দীর্ঘায়ু করুক। বুকে নিয়ে নে আর সোজা কলেজ চলে আয়। আমি এগোলাম। জন্য? আরে যেটা বললাম সেটা কর না ভাই। এই বুকেটার কত দাম? আচ্ছা দাদা ওইটা এখানেই দাঁড়াও, ওই মাসি উপরেরটা? তো ফুল আনতে বলেছিল, আমি আচ্ছা, ভুলে আর গেছিলাম। পাশেরটা? তুমি ওই যে যাও, ওইটা, আমি ফুলটা ওইটা কত? নিয়ে আসছি। আর মাসিকে বলো আমার ফিরতে আচ্ছা, ওটা দেরি gift হবে। pack করে দাও তুমি। আচ্ছা ছাড়ো, আমি বলে দেবো। বাই। আচ্ছা ওই Bye. ফুলটা কিন্তু এক্সট্রা দিও একটু। হ্যাঁ এটা কি ভাই, দেখিস না ভাই। এই নে তোর বুকে। ও সুপারব, থ্যাংক ইউ ভেরি মাচ রাহুল। আরে আজকে কি তোর কোনো সেন্ড অফ পার্টি আছে নাকি? নাকি মার্কস বাড়ানোর জন্য কোনো কলেজের টিচারকে তেল দিতে চলেছিস? কিসব বলছিস? তুই তো কলেজ টপার ভাই,
আমাকে তো কিছু একটা করতে হবে। ঠিক আছে, দৌড় ব্যাপার। আরে তুই তো আমাদেরকেও বলিসনি এই বকেটা কার জন্য আনিয়েছিস। আজ কলেজের রানী দীপার জন্মদিন। এটা তো আমিও জানতাম না, তুই কি করে জানলি? ফেস দেখে ইমোশন বোঝা যায় আর ফেসবুক দেখে ডিটেলস। দেখিস ভাই, ফেস একজনের আর ডিটেলসটা অন্যজনের না হয়ে যায়। আমি তোদের মতো না ইউজলেস না, আমি সব ডিটেলস বের করে নিয়েছি, বুঝলি? ইউ নো হোয়াট, যেটা আমি পছন্দ করি সেটাই ও করে। আমার পছন্দের মুভি টাইটানিক আর ওরও ওটাই পছন্দের। আমার প্রিয় জায়গা উটি আর ওরও প্রিয় জায়গা উটি। ভাই কি দারুণ কোইন্সিডেন্স। একদম ঠিক বলছিস ভাই, উটি যাওয়া টাইটানিক মুভি দেখার থেকে অনেক বেশি ভালো। আরে বিশাল, ওই দেখ দীপা এদিকেই আসছে। শাড়ির ডিজাইনটা খুব সুন্দর। হাই, হ্যাপি বার্থডে এন্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি করে জানলে আমার আজ জন্মদিন? ফেভারিট হিরো ঋত্বিক রোশন, ফেভারিট মুভি টাইটানিক, ফেভারিট জায়গা উটি আর ফেভারিট কালার। এগুলো তুমি নিজেই জেনেছো নাকি কাউকে জিজ্ঞেস করেছো? ওইসব বাদ দাও, কথাগুলো শুধু সত্যি কিনা সেটুকু বলো। হ্যাপি বার্থডে দীপা। শোন, তুই এই সব কিছু লাইটলি নিচ্ছিস তো, সিরিয়াস একদম হবি না কিন্তু। তুই চুপ কর, আমি শুধু ওর থেকে ফুল পাওয়ার জন্য অপেক্ষা করছি। মানে? আগেও আমাকে প্রপোজ করুক, তারপর বলবো। তো তুই সাসপেন্স রাখছিস? মাসি, মাসি, মাসি। ও হ্যাপি তো এইসব তুমি করেছো মাসি? না মা, এই সব কিছু তো দীপক করেছে। ও থ্যাঙ্কস। এবার নে, তাড়াতাড়ি কেকটা কাট। দীপা, এক সেকেন্ড। হ্যাপি বার্থডে দীপা। মা তুমি? থ্যাঙ্কস। ওয়ান সেকেন্ড, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, এটা খুব সুন্দর। থ্যাংক ইউ।